সব মানুষ দুঃখটাকে এড়াতে চাই, কিন্তু সুখ ভোগ থেকেই তো দুঃখ আসে। দুঃখ কথাটা আসছে কিসের প্রেক্ষাপটে ভাবো তো একটুখানি। যে দুঃখ কথাটা বলছি, এর জন্মটা হচ্ছে কোথায়? দুঃখের যে পারসেপশনটা, দুঃখের যে ধারণাটা, দুঃখ সম্বন্ধে আমাদের যে একটা ধারণা, এটা জন্মাচ্ছে কোথা থেকে না? কিছু হিউম্যান ট্রেটস, কিছু মানুষের চারিত্রিক লক্ষণ, মানুষের মানসিক লক্ষণ, এই যে প্যাটার্নগুলো মানুষের মনের মধ্যে, এক একজনের এক এক রকমের প্যাটার্ন, এক একজনের এক এক রকম চিন্তার একটা আবর্ত, এক একজন এক এক রকমভাবে দেখছে, ভাবছে, শুনছে, চলছে, ফিরছে। প্রত্যেকটা মানুষকে দেখবে তার সব আলাদা। আনন্দে থাকবো, ভালো থাকবো, এবং সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের আত্মার একটা আকর্ষণ বলতে পারে। এই জন্যেই কিন্তু প্রত্যেকটা মানুষ ছটফট করছে, কারণ মানুষ ওই জায়গাটা পৌঁছাতে চাইছে, কিন্তু সামাও পৌঁছাতে পারছে না। সে নিজেই নিজেকে বাগড়া দিচ্ছে, নিজেই নিজের মনের মধ্যে সে উল্টো কথা শেখাচ্ছে, শিখছে, এবং নিজের মধ্যে অটো সাজেশন করে রং কনভারসেশন করছে। যেটা আমি বলি, তুমি যতদিন না ভুল করছো, ঠিক করা তুমি শিখবে কি করে? একটা ছোট্ট পাঠ আবার পড়ি। মানুষ সর্বদা দুঃখ এড়াতে চায়। এটা পাথেয় বই থেকে পড়ছি, আমারই লেখা। মানুষ সর্বদা দুঃখ এড়াতে চায়, কিন্তু সুখ ভোগ থেকেই তো দুঃখ আসে। সুখ ভোগ থেকেই তো দুঃখ আসে। দুঃখের উৎস কোথায় সেটা বুঝলে আর মানুষ অর্থ, যশ, প্রতিপত্তির পেছনে সময় নষ্ট না করে প্রয়োজনটুকু মিটিয়ে সত্যের পথ অবলম্বন করে। জীবন প্রদীপ কখন নিভে যাবে কেউ জানে না। জীবন প্রদীপ কখন নিভে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে সাধন ভজন করতে হয়, যাতে পরে পশ্চাত্তাপ না আসে। সময় ফুরলে আর সময় পাওয়া যায় না। অনেক মানুষের জীবনে কিন্তু যখন তারা একটা মোটামুটি সিনিয়র এজে পৌঁছে যায়, তখন কিন্তু দেখা গেছে তাদের মধ্যে না অনেক রিগ্রেটস এসে যায়, অনেক ধরনের রিগ্রেটস। এটা যদি করতাম কত ভালো হতো, ওই সময় যদি এটা করতাম কত ভালো হতো, এই শহরে সময়টা তো চলে গেছে, এখন তো আর কিছু উপায় আর নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে, ইত্যাদি ইত্যাদি। এই যে সে ভেতরে ভেতরে হয়তো বসে বসে এই চিন্তাভাবনাগুলো করছে, এই সমস্ত চিন্তাভাবনাগুলোর পেছনে কী আছে? তোমার যেটা যখন করণীয় ছিল সেই সময়টা তুমি ভাবিয়া কাজ করো নাই। বাবা লোকনাথের একটা খুব সুন্দর কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাবা লোকনাথ বলছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো এইখানে আমরা সবাই, সব মানুষ দুঃখটাকে এড়াতে চাই, কিন্তু সুখ ভোগ থেকেই তো দুঃখ আসে। দুঃখ কথাটা আসছে কিসের প্রেক্ষাপটে ভাবো তো একটুখানি। যে দুঃখ কথাটা বলছি, এর জন্মটা হচ্ছে কোথায়? দুঃখের যে পারসেপশনটা, দুঃখের যে ধারণাটা, দুঃখ সম্বন্ধে আমাদের যে একটা ধারণা, এটা জন্মাচ্ছে কোথা থেকে? এটা কোথা থেকে আসে? কি নিয়ে দুঃখ, কিসের পরিপ্রেক্ষিতে দুঃখ, কেন দুঃখ, কার কাছ থেকে দুঃখ, কিভাবে দুঃখ? একটা তো কোনো প্রেক্ষাপট থাকতে হবে দুঃখকে দাঁড় করাবার জন্য তোমার মনের জগতে। সেই প্রেক্ষাপটটা কি? সুখ। কোনো না কোনো যে একটা সুখের আশা আকাঙ্ক্ষা, সুখে কখনো ছিলে তার কোনো স্মৃতি, এই জিনিসগুলো তোমার মধ্যে রয়েছে। এরই প্রেক্ষাপটে তুমি সব সময় দুঃখ থেকে সরে যাচ্ছ। ইউ আর ট্রাইং টু মুভ অ্যাওয়ে ফ্রম ইউ। দিস ইজ এ ভেরি টিপিক্যাল হিউম্যান সাইকোলজি। এর মধ্যে কিন্তু কোনো দোষ ত্রুটি ভেবো না যে আমি বা আমরা কোনো আলোচনা করব এমন কিছু যাতে তোমাকে দোষ দেখানো হবে বা অন্য কাউকে দোষ দেখানো না। এখানে কারোর কোনো দোষের কথা বলা হচ্ছে না। কিছু হিউম্যান ট্রেটস, কিছু মানুষের
চারিত্রিক লক্ষণ, মানুষের মানসিক লক্ষণ, এই যে প্যাটার্নগুলো মানুষের মনের মধ্যে, এক একজনের এক এক রকমের প্যাটার্ন, এক একজনের এক এক রকম চিন্তার একটা আবর্ত, এক একজন এক এক রকমভাবে দেখছে, ভাবছে, শুনছে, চলছে, ফিরছে, প্রত্যেকটা মানুষকে দেখবে তার সব আলাদা। এইসব জিনিসগুলো তো একটা প্রেক্ষাপট তার আছে, কোথাও না কোথাও তার একটা ব্যাকআপ আছে। এই ব্যাকআপটার মধ্যে প্রত্যেকটা মানুষের যেমন অনেক সুখের মুহূর্তগুলো আছে, আবার অনেকগুলো দুঃখের মুহূর্ত আছে। কিন্তু মানুষ সুখের মুহূর্তগুলোকে এত রেলিশ করেছে, এত ভালো লেগেছে, একটা দারুণ কান্না খেয়েছিলাম, ভীষণ ভালো, একটা কিছু দেখলাম ভালো লাগলো না। এই যে দুটো জিনিসের মধ্যে তফাৎটা আমরা অনুভূতি স্তরে ভেতরে ফিল করি। আর যেখানেই আমরা এই দুঃখজনিত কিছু, তাই তো আমাদের একটা ভেতরের রেফারেন্স থাকে, সুখ কোথায় পেয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে এইটা কিন্তু আমার কাছে রিজেক্ট করার লিস্টে চলে এলো। এটার থেকে আমি সরে থাকার চেষ্টা করি। দুঃখের উৎস কোথায় সেটা বুঝলেই আর মানুষ অর্থ, যশ, প্রতিপত্তির পেছনে এত সময় নষ্ট না করে প্রয়োজনটুকু মিটিয়ে সত্যের পথ অবলম্বন করে। তার মানে কি, সব কিছুর প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, যশের প্রয়োজন আছে, প্রতিপত্তির প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। আমি বলবো মানুষের জীবনে যা কিছুর পেছনে সে সময় দেয়, সব কিছুর প্রয়োজন আছে, কোনো কিছু বৃথা যায় না। এটা আমার জীবনের প্রথম ফার্স্ট পার্ট বলতে পারবো। আমার জীবনে যদি কোনো কিছু আমি শিখে থাকি, যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এটাই, কোনো কিছু বৃথা যায় না। ওয়ার্স্ট থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ইন লাইফ, জীবনের সব থেকে দুঃখময় আমাদের অভিজ্ঞতা, অনুভূতি বা আমাদের মেমোরি, এগুলো কোনোটা কিন্তু বৃথা যায় না। সব সময় জানবে তুমি একটা কিছুকে চেনার চেষ্টা করছো, কিন্তু সেই চেনাটার আগে যা যা তুমি চিনেছো সেটা কিন্তু তোমার প্রেক্ষাপট, সেটাই তো তোমার ব্যাকআপ। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি একটা নতুন কিছু চেনার, আরও ফার্দার অ্যাডভান্সড কিছু একটা জিনিসকে দেখবার চেষ্টা করছো। সুতরাং তুমি কি করে বলতে পারো যে তুমি জীবনে যে ফেইলিওরসগুলো তোমার হয়েছে সেগুলো তোমার অত্যন্ত ক্ষতিকারক? নো, এই প্রত্যেকটা ফেলিওর্স তোমাকে যে কত শিক্ষা দিয়েছে, কত পাঠ দিয়েছে, কত কিছু শিখিয়েছে। কোনভাবে করলে ঠিক হয় না, কিভাবে বললে ঠিক হয় না, কিভাবে দেখলে ঠিক হয় না, এই যে কোনটা ঠিক নয় আর কোনটা ঠিক, এটা তোমাকে কে শেখালো? তুমি কি করে শিখলে? কীভাবেই বা তুমি শিখতে পারে বলো? তুমি তো শিখতেও পারো না। তার কারণ তুমি যতদিন না ভুল করছো, ঠিক করা তুমি শিখবে কি করে? এবার যদি তুমি বলো ভুলটা, তো বুঝতেই পারছেন ওটা তো একটা, ইটস ভেরি কস্টলি না, মানে এটা তো আমাদেরকে অনেক ঝঞ্ঝাটে ফেলে না? অ্যাবসলিউটলি। ঝঞ্ঝাটে তুমি যদি না পড়ো, তাহলে তুমি ভবিষ্যতে বারবার তো ভুল করবে। রাস্তা দিয়ে তুমি হাঁটছো, এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটছো, হঠাৎ পাথরের একটা বড় পাথর সামনে পড়েছিল, দম করে তোমার পাটা লাগলো, ঝাঁঝা ঝাঁঝা করে রক্ত বেরিয়ে গেল, দেখলে একটা হাড় অলরেডি কিন্তু কিছুটা ফ্র্যাকচার হয়ে গেছে। বেশ কয়েকদিন ছুটি নিয়ে তোমার বাড়িতে থাকতে হচ্ছে। কেন? বা তুমি বাড়িতে এদিক ওদিক নড়তে পারছো না, বাথরুম যেতেও অসুবিধা হচ্ছে। এই যে এতগুলো অসুবিধা তুমি ফেস করছো, কি ছিল? একটা অন্যমনস্কতা ছিল। তুমি রাস্তা দিয়ে হাঁটছিলে, তোমার উদ্দেশ্য ছিল রাস্তাটাকে দেখে পথ চলা। দেখো, এটা আমাদের বেসিক মিনিমাম রিকোয়ারমেন্টসের কথা বলছি, যে আমি যখন রাস্তা দিয়ে চলেছি তখন তো আমার একটা বেসিক মিনিমাম আমি আমার কাছ থেকে আশা করতেই পারি। সেটা কি? যে আমি যদি অন্যমনস্কতায় ভুগি, এক কথায় আনমাইন্ডফুল হয়ে যাই, তাহলে কিন্তু আমি যেখানে সেখানে হোঁচট খেতে পারি। এবং ছোটোখাটো হোঁচটেও অনেক সময় কিন্তু অনেক বড় বড় বিপদ সংকট আমাদের জীবনে এসে থাকে, অনেকের জীবনে এসেছে। তো তাই জন্য সবসময় দেখে চলা, বুঝে চলা, সমঝে চলা, এটা কেবল রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটার সময় বলছি না, জীবনের পথে চলতে গেলেও কিন্তু বুঝে চলা, চিনে চলা, দেখে চলা, এই সব কিছুই কিন্তু আমাদের চলার পথটাকে মসৃণ করে, অথবা আমাদের চলার পথটাকে কিন্তু এবড়ো খেবড়ো করে দেয়। আমাদের কি তো আলটিমেটলি নিজেদের রেসপন্সিবিলিটিটা বুঝতে হবে না? সুখ দুঃখ, হাসি কান্না, যেটাই হোক না কেন, আমরা তো ধরে নেবো আর কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না তোমাকে। তুমি যা পাচ্ছ সেটাকে যখন ইন্টারপ্রেট করে তোমার মনের মতন হচ্ছে, ওগুলো তোমার সুখ।
যেগুলো তোমার মনের মতন হচ্ছে না, ওগুলো তোমার দুঃখ। তো এই যে সুখ দুঃখের যে ইন্টারপ্রিটেশনসগুলো, ট্রান্সলেশনগুলো, এগুলো কে করছে? তুমি করছো। যেটা আজ থেকে 10 বছর আগে তোমার দুঃখের কারণ ছিল, আজ আর তোমার সেটা কিন্তু দুঃখের কারণ নেই, কেন তুমি ওই স্টেজটাকে পেরিয়ে গেছো। আগে 10 দিন আগেও যে কথাটা শুনলে তুমি ভীষণভাবে রিয়্যাক্ট করতে, হয়তো তোমার সাধনার বলে, তোমার চেষ্টার জন্যে, তোমার পুরুষার্থ দিয়ে আস্তে আস্তে তুমি ওই রিয়াক্টিভ ফিল্ডসগুলো, মন থেকে নেগেটিভিটিগুলো সরিয়ে দিয়েছো। যত তোমার নেগেটিভগুলো সরে গেছে, তত তুমি পজিটিভ ফিল্ডে এস্টাবলিশড হয়েছো। যত তুমি এস্টাবলিশ হয়েছো, তত কিন্তু এখন আর ওই যে যা হচ্ছে তুমি দেখছো, শুনছো, কিন্তু ওর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছ না, এঙ্গেজড হয়ে যাচ্ছ না, অতটা পার্সোনালি নিচ্ছ না, নিজে গায়ে মাখছো না। ঠিক আছে, ইটস এ পার্ট অফ লাইফ। ঠিক আছে, লুক ইনটু ইট, there's nothing to so much get worried about, tense about, reactive about. আর এগুলো দরকার নেই। এগুলো হচ্ছে তোমার ম্যাচিউরিটির লক্ষণ, এগুলো তোমার গ্রোথ। আমরা গ্রোথ বলতে কী, পার্সোনাল গ্রোথ বলতে কী বুঝি? খালি কি ইন টার্মস অফ দি ব্যাংক ডিপোজিটস, সেটা তোমার গ্রোথ? যে তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা জমিয়েছো, ভৌতিক জগতে তোমার ভ্যালু অ্যাডিশনস কী কী হয়েছে, এইটা না। তোমাকে দেখতে কোয়ালিটেটিভ, তুমি কতটা এগিয়েছো, কী পথে। তোমার নিজের আনন্দ এবং শান্তির যে একটা আকাঙ্ক্ষা বা একটা ডিপ সিটের তোমার একটা বাসনা আছে তোমার মধ্যে, যে এমন একটা জায়গায় আমি পৌঁছাতে চাই যেখানে আমাকে দুঃখটাকে আর এড়াতে হবে না, আনন্দে থাকবো, ভালো থাকবো। এবং সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের আত্মার একটা আকর্ষণ বলতে পারে। এই জন্যেই কিন্তু প্রত্যেকটা মানুষ ছটফট করছে, কারণ মানুষ ওই জায়গাটা পৌঁছাতে চাইছে, কিন্তু সামাও পৌঁছাতে পারছে না। সে নিজেই নিজেকে বাগড়া দিচ্ছে, নিজেই নিজের মনের মধ্যে সে উল্টো কথা শেখাচ্ছে, শিখছে, এবং নিজের মধ্যে অটো সাজেশন করে রং কনভারসেশন করছে। যেটা আমি বলি, ট্রাই টু চেঞ্জ ইউর কনভারসেশন ইনসাইড অফ ইউ। তোমার ভেতরে তোমারই সম্বন্ধে যে কথাবার্তাগুলো চলছে, সেই কথাবার্তাগুলোকে কিন্তু তুমি চেঞ্জ করো, ফ্রম নেগেটিভ টু পজিটিভ। তুমি যা চিন্তা করো তুমি তাই হয়ে যাও। জীবন প্রদীপ যখন নিভে যাবে কেউ জানে, যখন জীবন প্রদীপ কখন নিভে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে সাধন ভজন করতে হয়, যাতে পরে পশ্চাত্তাপ না আসে। হ্যাঁ, এই কথাগুলো দিয়ে আমি শেষ করব, যে জীবন প্রদীপ কখন কার নিভে যাবে কেউ বলতে পারে না। আশেপাশে কত খবর। হ্যাঁ, গতকালই একটা অদ্ভুত খবর শুনছিলাম। হ্যাঁ, আমাদের আশ্রমের এক ভক্ত রোজ আসতো, তার আগের দিনও সন্ধেবেলা সে আশ্রমে এসে সুন্দর করে সব কিছু করে গেছে। পরের দিনে সারা দিন সে সৎসঙ্গ করেছে। হঠাৎ বিকেলবেলা ছোট্ট একটা একটু অস্থিরতা, হসপিটাল নিয়ে যেতে যেতেই সে সাকাম করে গেল হার্ট অ্যাটাকে। তুই যে মানে জীবন প্রদীপ কার কখন নিভে যাবে কেউ তো বলতে পারছে না। কিন্তু যতক্ষণ জীবনের প্রদীপটা তোমার জ্বলছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে? তোমাকে সাধন ভজনটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। রেজাল্ট ওরিয়েন্টেড আমি বলছি না যে আজকে এতটুকু করেছি আমি কালকে কতটুকু পাবো, এইভাবে কিন্তু করো না। এতে কিন্তু তুমি কিন্তু আনন্দের পথে এগোতে পারবে না। আনন্দের পথে এগোবার একটাই পথ, আজকের দিনটা তুমি আনন্দে থাকো। হোয়াট এভার দি সিচুয়েশনস, হোয়াট এভার দি সার্কামস্টান্সেস, ভাবো ঠাকুর তো আমার সাথে আছেন, ঠিক আমার রাস্তা বেরিয়ে যাবে। আজ নয় কাল, আজ নয় কাল। কত কত উথাল পাথাল আমার জীবনে গেছেন, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, আমার কর্মক্ষেত্রে, আর্থিক। কিন্তু একটা না একটা ভাবে কিছু না কিছু ভাবে না কাউকে দিয়ে ঠাকুর তরিয়ে তো দিয়েছেন। এটা তো ঘটনা। সুতরাং এই ঘটনাটাকেও, যে ঘটনাটা নিয়ে এখন চিন্তিত, এটাও কালকে নিশ্চয়ই কিছু ঠাকুর একটা পথ বের করবে। তো আমার ওই যে নির্ভরতাটা, ওটাকে কিন্তু দিনে দিনে আমাকে বাড়িয়ে যেতে হবে। এছাড়া আমার তো কোনো উপায় নেই মা, কিচ্ছু উপায় নেই। তুমি জীবনে যত উপায় করতে যাও না কেন, তুমি দেখবে চেষ্টাটা করতে করতে সেই জায়গায় তুমি পৌঁছাবে যেখানে তুমি দেখবে সব চেষ্টায় কর্তৃত্ব কিন্তু তাঁর, ফলদাতা তিনি, তার হাতে ফল। কর্মান্যে বা অধিকার আসতে, তোমার কর্মে অধিকার। হ্যাঁ, কর্মান্যে বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, মা মানে না, ফলেষু কদাচন, কখনো বলছেন কখনো ফলটা কিন্তু তোমার হাতে নেই, ফলদাতা তুমি নও।
তোমার কর্মেই একমাত্র অধিকার। তুমি কর্মটাকে সুন্দর করে, সাধনার অঙ্গ করে, ভজনার অঙ্গ করে, আত্মশুদ্ধির একটা অঙ্গ করে তুমি এগোতে থাকো। জাস্ট ট্রাই টু কারেক্ট ইউর সেলফ, জাস্ট ট্রাই টু বি অন দ্য স্টেডফাস্টলি অন দ্য পাথ অফ সেলফ রিকগনিশন। তুমি নিজেকে নিজে চেনার চেষ্টা করছো, আরও কাছ থেকে দেখার চেষ্টা করছো, আরও কাছ থেকে বোঝার চেষ্টা করছো। কাকে? আর আশেপাশে যারা আছে তাদের নয়, তুমি নিজেকে চেষ্টা করছো ভালো কাছ থেকে দেখার, যাতে করে তুমি ওই জায়গায় ছোটো ছোটো কারেকশনসগুলো করে নিতে পারো তোমার ভেতরে, এবং তোমার চশমাটা একটু পরিষ্কার হয়ে যায়। তুমি দেখছো পরিষ্কার, বলছো পরিষ্কার, শুনছো পরিষ্কার। এখন আর তোমার রিঅ্যাক্টিভিটিটা অতটা নেই। তোমার মুখ থেকে কথাগুলো পজিটিভ বেরোচ্ছে, তোমার কান থেকে যেগুলো শুনছো তুমি সেগুলোও যেন মনে হচ্ছে যেন পজিটিভ আসছে। দ্যাটস হাউ ইট হ্যাপেন্স। তোমার ভেতরটা যেমন যেমন পজিটিভ হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আনন্দময় হয়ে যায়, তেমন তেমন তুমি বাইরেটাও আস্তে আস্তে দেখো কিরকম যেন পাল্টে যাচ্ছে। আর যদি নাও পাল্টায়, তোমার কাছে কিন্তু সে আর এখন দুঃখকে বহন করে আনে না। তার কারণ তুমি দুঃখের ওপরে আর একটা ধাপ উঠে গেছো, যেখান থেকে তুমি দুঃখটাকে আর সুখটাকে পাশাপাশি রেখে চিনতে পারো। সুখ এলে দুঃখ আসবে, দুঃখ এলে সুখ আসবে। সুখ দুঃখের পারে আমার এই মনটা, যে মনটা ঈশ্বরের চরণ ধরে আছে, সেখানে একমাত্র আনন্দ আছে, সুখ দুঃখ নেই। এই ভাব নিয়ে থাকার চেষ্টা করো। আবার আর এক সময় আর একটা কথা নিয়ে সুন্দর আলোচনা করব আমরা। এইভাবেই চিন্তা ভাবনাগুলোকে আমরা করতে 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 আমাদের মধ্যে আত্মশুদ্ধি আসবে। আত্মশুদ্ধি এলেই ভেতরটা সুন্দর হয়ে গেলে তো বাইরেটা সব সুন্দর হয়ে গেল। এ আর কি এমন অদ্ভুত কথা? ভেতরটা সুন্দর হয়ে গেলে বাইরেটা সব সুন্দর। আপ ভালা তো জগৎ ভালা। জয় ঠাকুর। ভালো থেকো, আনন্দে থেকো সবসময়। জয় ঠাকুর, জয় ঠাকুর।